হ্যালো ফিল্মি, আজকে যে মুভিটি আপনার জন্য নিয়ে এসেছি তা মূলত গ্রামের একমাত্র এটিএম মেশিন চুরি করে তার থেকে টাকা বের করার করুণ দৃশ্য নিয়ে। আচ্ছা, কেন করুণ বললাম? আমার বিশ্বাস মুভিটি দেখার পর আপনি হাসবেন নাকি কাঁদবেন তা নিয়ে একটি দ্বিধাতে পড়তেই হবে। প্রত্যেকটা সিনের ঘটনাগুলোকে এমনভাবে দেখানো হয়েছে যে কিছু ক্ষেত্রে আফসোসও হতে পারে। নতুন নতুন চুরি করতে গেলে কি কি ঘটতে পারে তাও কিন্তু শিখতে পারবেন। চলুন এক্সপ্লেন করি আজকের মুভি মো মা কু, যার ফুল ফর্ম মোটর ম্যাচিস অর কাটার। আর আপনাদের সাথে আছে আমি অরণ্য। শুরুতে দেখানো হয় গ্রামের প্রধান গ্রামের একমাত্র এটিএম মেশিনটির ফিতা কেটে উদ্বোধন করছে। গ্রামের সকলের মনে আনন্দ, কিন্তু রাতে দুজন পুরুষ ছদ্মবেশে মহিলা সেজে এটিএম বুথে ঢুকে পড়ে। কিন্তু হঠাৎ তাদের চোখ সিসি ক্যামেরার দিকে পড়লো। আচ্ছা, আপনারা ভাবছেন তারা হয়তো বেঁকে যাবে, কিন্তু না, তারা ট্রাক্টর নিয়ে এসে পুরো এটিএম বুথটাই তুলে নিয়ে যায়। সকালে একজন মহিলাকে দেখানো হয় যার নাম মঞ্জু। মহিলাটির প্রসব বেদনা ওঠে। তখন এই মুভির ওয়ান কাইন্ড অফ হিরো সুনীলের কাছে তার মায়ের কল আসে। সে মূলত মঞ্জুর হাজব্যান্ড। নিজের স্ত্রীর এমন সংবাদ শুনে সে তার মাকে বলে, আমি এখনই মোটরসাইকেল নিয়ে আসছি। পরের সিনে দেখানো হয় একটি ওয়ার্কশপের সামনে একটি মোটরসাইকেল অনবরত চক্কর কাটছে। তখন মালিক বের হয়ে মোটরসাইকেলওয়ালাকে ধাওয়া দেয়। লোকটি তার ছেলে বাবুলকে বলে তার জন্য চা নিয়ে আসতে। সে 5 মিনিটের মধ্যে আসছে। আর এই ফাঁকে বাবুল তার বাবার হুন্ডা থেকে তেল বের করে নেয়, কারণ আজকে তার অন্যরকম একটি প্ল্যান আছে। তখন পিছন থেকে ভিকি আসে। ভিকিই মূলত মোটরসাইকেল নিয়ে চক্কর দিচ্ছিল। তারা মূলত বন্ধু। ভিকি তখন বাবুলকে বলে ভাই ডাকছে। এই ভাই মূলত সেই সুনীল, কিন্তু বাবুল যেতে চাচ্ছে না, কারণ তার আজকে অন্যরকম প্ল্যান আছে। আপনাদেরকে আগেই কিন্তু বলেছি। আর তাদের কথা বলতে বলতে বাবুলের বাবা চলে আসে এবং তাকে দৌড়ানি দেয়। ফলে সে বাধ্য হয়ে ভিকির মোটরসাইকেলে করে যায়। আর বাবুল যখন সুনীলের আস্তানে আসে সে বুঝতে পারে তাকে কেন ডাকা হয়েছে। তখন আমরাও বুঝতে পারি যে সুনীল আর ভিকি মিলে গ্রামের এটিএমটি চুরি করেছিল। বাবুল যেহেতু ওয়ার্কশপে কাজ করে তাই তাকে এনেছে এটিএমটি ভাঙার জন্য। এটিএম দেখে বাবুল ভয়ে পানি খাওয়া শুরু করে দেয়। তখন সুনীল বাবুলকে বলে এটিএম কাটতে। বাবুল না চাওয়া সত্ত্বেও অনেক জোরাজুরির পর রাজি হয়, কিন্তু সে শর্ত দেয় রাত 9:15 পর সে আর থাকবে না। এর কারণ তার আগের প্ল্যান। তখন বাবুল বলে এটিএম কাটার লাগবে, আমি গিয়ে নিয়ে আসছি। বাবুল পালিয়ে যেতে পারে, তাই সুনীল ভিকিকে পাঠায়। সে রাতে আবার গ্রামে অনুষ্ঠান ছিল। আর এখান থেকে কাহিনী আরও ইন্টারেস্টিং হতে থাকে। ভিকি অনেক কষ্টে একটি কাটা জোগাড় করে, কিন্তু বাবুল দেখে রেগে যায়, কারণ এই কাটার দিয়ে এটিএম কাটা অনেকটা অসম্ভব। সুনীল আর ভিকি তাকে চেষ্টা করতে বলে। তখন সে এটিএম কাটার চেষ্টা করতে থাকে আর তারা দুজনে খুশি হয়ে যায়। কিন্তু একটু পরেই কাটারটি ভেঙে যায়। এখানে মজার ব্যাপার হচ্ছে, যখনই তারা এটিএম নিয়ে কিছু করতে যায় গ্রামের অনুষ্ঠানেও তাদের কাজের সাথে মিল হয়ে গান বেজে ওঠে। এদিকে এটিএম কাটছে আর তাদের গানটা শুন জাস্ট ফানি। আচ্ছা, কাহিনীতে আসি। ভাঙা কাটার দিয়ে চেষ্টা করতে করতে 9:15 বেজে যায়। এদিকে সুনীলের মা তাকে ফোন করে জানায় তার স্ত্রীর অবস্থা খুবই খারাপ। আর এদিকে বাবুল চলে যাবে, কারণ 9:15 বেজে গেছে। বেচারা সুনীল তখন খুবই বিপদে পড়ে, কারণ সেই এটিএমের টাকা দিয়ে তার স্ত্রীর হসপিটালের খরচ চালাবে। সুনীল বাবুলকে থাকার জন্য অনুরোধ করতে থাকে এবং তার গোপন প্ল্যান সম্পর্কে জিজ্ঞেস করে। বাবুল অনেক জোরাজোরির পরে তার গার্লফ্রেন্ড পিঙ্কির কথা বলে। পিঙ্কির সাথে তার দেখা করতে হবে। আর এদিকে পিঙ্কির কথা শুনে ভিকির মনে দুঃখ আসে, কারণ সেও পিঙ্কিকে পছন্দ করত। তখন সুনীলের মাথায় বুদ্ধি আসে। সে নিজে বাবুলকে পিঙ্কির সাথে দেখা করতে নিয়ে যায়, যেন বাবুল ভাগতে না পারে। সুনীল জিজ্ঞেস করে এই পিঙ্কিটাকে? বাবুল বলে পঞ্চায়েত প্রধানের মেয়ে। এই কথা শুনে সুনীলেরা আক্কল গুরুম হয়ে যায়। তবুও বেচারা নিরুপায় হয়ে তাকে পিঙ্কির কাছে নিয়ে যায়। কিন্তু এখানেই হলো টুইস্ট। আমি আপনাকে আগেই বলেছি বাবুলের একটা প্ল্যান আছে। সে মূলত পিঙ্কির সাথে দেখা করতে না, বরং তাকে পালিয়ে নিয়ে যেতে এসেছে। ভাবেন ওই সময় সুনীলের অবস্থাটা কি হচ্ছিল। এদিকে সুনীলের আস্তানায় কুলবীর আর পাপ্পু আসে। তারা মূলত পঞ্চায়েত প্রধানের সৎ ভাই, অর্থাৎ পিঙ্কির সৎ চাচা। কুলবীর ভিকির কাছ থেকে 4-5 লাখ টাকার মতো পায়। সে টাকা নিতে এসেছে, কিন্তু সে জানতো না নিজেই এটিএম বুথের ওপর বসে আছে। আর কিছুক্ষণ পর সুনীল দুজনকে নিয়ে আস্তানে আছে। আর এদিকে কুলবীরকে দেখতে পায়। কুলবীর তাদের সাথে মেয়ে দেখে ভাবে তারা ওই কাজ করতে এনেছে। আর পাপ্পুকে বলে তুই আমার পরে এখন বাইরে দাঁড়া। কুলবীর সুনীলকে বলে যত টাকা হয় আমি দেব, যেন তার সাথে একটু, বুঝলেন তো কি না? হ্যাঁ, সুনীল বেচারা আবার বিপদে পড়লো। কুলবীর পরবর্তীতে জোর করে মেয়েটির মুখ দেখতে যায়। তখন সে দেখতে পায় এটি তো তার ভাতিজি পিঙ্কি। আর সে রেগে আগুন হয়ে যায় আর নিজের ভাইকে কল দিতে যায়, অর্থাৎ পিঙ্কির বাবাকে। তখনই সুনীল আর ভিকি তাকে জাপটে ধরে প্যান্ট খুলে অজ্ঞান করে দেয়। পরবর্তীতে পাপ্পু নিজের পালার জন্য আসে। তার মুখে কি হাসি!
কিন্তু তাকে ধরেও অজ্ঞান করে দেয়। পরে তারা আবার এটিএম কাটার ব্যবস্থা করতে থাকে আর বাবলকে পাঠায় কাটার আনার জন্য। আর পিছে পিছে পিঙ্কিও আসে। পিঙ্কি এটিএম চুরি ব্যাপার জেনে ববলের সাথে আর সম্পর্ক রাখতে চায় না। তখন সে দৌড়ে চলে যায়। ববলও তার পিছনে পিছনে দৌড়ে পালায়। ফলে আবারও সুনীলের মাথায় বাড়ি। বেচারা এটিএমও কাটতে পারছে না, তার স্ত্রীর কাছেও যেতে পারছে না। ভাবেন কি বিপদ। পিঙ্কির বাবা তখন গ্রামের অনুষ্ঠান নাচছিল। তখন কল আসে পিঙ্কিকে পাওয়া যাচ্ছে না। এই কথা মাইকের মাধ্যমে পুরো এলাকা শোনা যায়। পিঙ্কি আর বাবলও শোনা যায়। এদিকে সুনীল রেগে নিজেই এটিএম কাটার চেষ্টা করে। তখন তার হাত কেটে যায়। কুলবীর বলে, এটা এইভাবে না, বরং এটা গ্যাস ওয়েল্ডিং দিয়ে কাটতে হবে। আমার কাছে আছে, আমাকে ছাড়লে আমি নিয়ে আসবো। তাকে ছাড়লে নিজেই হুন্ডা নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু হুন্ডা মাঝপথে বন্ধ হয়ে যায়। কুলবীরকে ধরতে তাদের দুজনের কি যে একটা অবস্থা। সুনীল বেচারা মনে হয় এটিএম চুরি করেও ব্যাককল হয়ে গেছে। তারা আস্তানে এসে দেখে পিঙ্কি আর বাবল চলে এসেছে। সুনীল এবার আর ভুল করে না। এবার সে পিঙ্কিকে আটকে রেখে ভিকি আর বাবলকে পাঠায় গ্যাস ওয়েল্ডিং আনার জন্য। তারপর তারা গ্যাস ওয়েল্ডিং এবং তার মালিক ধর্মপালকে নিয়ে আসে। এটা যেন তাদের কাজের একমাত্র শুভ পদক্ষেপ। আসলে শুভ কিনা একটু পরেই বুঝবেন। ধর্মপাল এখানে এসে দেখে তাকে এটিএম কাটতে হবে। তখন ধর্মপালের চক্ষু কপালে উঠে যায়। অনেক টাকার বিনিময়ে ধর্মপাল এটিএম কাটতে রাজি হয়, কিন্তু আবার সমস্যা। এটিএম কোন জায়গা দিয়ে কাটবে তা বুঝতে পারছে না, কারণ উল্টোপাল্টা জায়গা দিয়ে কাটলে পুরো টাকা পুড়ে যাবে। ওই মুহূর্তে আবার সুনীলের মায়ের কল আসে। সুনীলের চিন্তা আরও বেড়ে যায়। সুনীলের আর সহ্য হচ্ছে না। সে বলে এটিএমের মাঝখান দিয়ে কেটে ফেলতে। ধর্মপালও কাটতে চায়। আচ্ছা বলেন, এখন এটা একটা শুভ সময়, তাই তো? কিন্তু না, ধর্মপাল ম্যাচ বক্স চায়। দেখে ম্যাচ বক্সে একটিও কাঠি নেই। এবার একটা ম্যাচ বক্স কাণ্ড শুরু হয়ে গেল। কারো কাছে ম্যাচ বক্স নেই। সুনীল ম্যাচ বক্স খুঁজতে খুঁজতে হয়রান। তখন সুনীলের মনে পড়লো সে কান খোঁচাতে গিয়ে কিছু ম্যাচের কাঠি নষ্ট করেছে। এবার সবাই মিলে ম্যাচের ওই কাঠিগুলো খোঁজার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেল। মানে কি বলবো, হাসবো নাকি কাঁদবো ওই মুহূর্তে। আমি আপনাদেরকে সাজেস্ট করব মুভিটি একবার হলেও দেখার জন্য, অনেক মজা পাবেন। অপরদিকে পিঙ্কির বাবা পুরো এলাকায় মেয়েকে খোঁজা শুরু করলো। সে পিঙ্কির প্রাইভেট মাস্টারকে তার ঘরে গিয়ে অনেক মারলো, কারণ সে ছেলে মেয়ে একসাথে পড়িয়েছে। এদিকে সুনীলের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। এবার আর রেগে নয়, ভিকিকে অনুরোধ করে বলল যেখান থেকেই হোক একটি ম্যাচ বক্স জোগাড় করে দিতে। ভিকি এবার নিজের ঘরে চুপি চুপি গেল। ঘরের আলমারি থেকে যখনই ম্যাচ বক্স নিল তখনই তার মা বাবা জেগে যায়। ভিকি নেশা করা অবস্থায় ছিল এবং তার হাতে ম্যাচ দেখে তার বাবা তাকে মেরে ঘরে আটকে রাখে। অর্থাৎ সুনীলের জন্য আবার বিপদ। ভিকি আসছে না দেখে এবার বাবলকে পাঠানো হলো ম্যাচ আনার জন্য। বাবল অনেক ঘুরে লালার দোকানে ম্যাচ আনতে যায়, কিন্তু লালা এই ফাঁকে পিঙ্কির বাবাকে কল করে দেয়। আর পিঙ্কির বাবা এসে বাবলকে মারতে থাকে এবং জিজ্ঞেস করে পিঙ্কি কোথায়। অনেক মারার পরবর্তীতে বাবল ঠিকানা বলে দেয়। আর এদিকে সুনীলের কাছে তার মা কল দিয়ে বলে একটা দুঃসংবাদ আছে, কিন্তু কি তা ছেলেকে বলতে পারে না। সুনীলের মন ভেঙে যায়। মনের দুঃখ নিয়ে সুনীল তার স্ত্রীর কথা সবাইকে জানায়। সকলেই দুঃখ পায়। কিছুক্ষণ পরে সুনীলের মা আবার কল দেয়। আসলে সুনীলের মেয়ে হওয়াতে সুনীলের মাকে দুঃসংবাদ হিসাবে প্রচার করে। সুনীলের স্ত্রী ঠিকই আছে। সুনীল খুবই খুশি হয়। এবার সে আর এটিএম নয়, বরং তার স্ত্রীকে দেখতে দৌড়ে যেতে শুরু করে। পথে তার সাথে দেখা হয় ভিকির। ভিকির হাতে ছিল দুইটি ম্যাচ বক্স, কিন্তু সুনীলের লক্ষ্য এখন একটাই। আর এদিকে সুনীলের আস্তানায় পিঙ্কির বাবা তার দলবল সহ চলে আসে। এসে দেখে কুলবীর তার মেয়ের গলায় দা ধরে হুমকি দিচ্ছিল এবং তার শর্ট প্যান্ট পরা। তখন পিঙ্কির বাবা কোনো কিছু চিন্তা না করেই কুলবীরকে গুলি করে দেয়। সে হয়তো ভেবেছিল কুলবীর তার মেয়ের ইজ্জতহানি করছিল। পরে পিঙ্কিকে তার বাবা নিয়ে যায়। তখন পিঙ্কির বাবার দলের এক লোক সিগারেট জ্বালিয়ে ম্যাচ বক্সটি নিচে ফেলে যায়। ধর্মপালের চোখ বড় হয়ে গেল। আর এদিকে সুনীল তার স্ত্রীর কাছে দৌড়ে যায়, তার মেয়েকে কোলে নিয়ে কান্না করে দেয়। আর ধর্মপাল নিজে ম্যাচ দিয়ে গ্যাস ওয়েল্ডিংটি জ্বালায়। কিন্তু যখনই এটিএম কাটতে যাবে তখনই কেউ একজন দরজায় টোকা দিতে থাকে। আর তখনই মুভিটি শেষ হয়ে গেল। আর ফিল্মিরা, মুভি এক্সপ্লেনটি কেমন লেগেছে বলতে ভুলবেন না। আমি মুভি এক্সপ্লেনে নতুন, তাই কোনো পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন। আমি মন থেকেই খুশি হব। আর অবশ্যই কমেন্ট এবং লাইক করতে ভুলবেনই না।